নামিদামি ব্র্যান্ডের খাট, সোফা, চেয়ার, আলমারি সহ নানা ফার্নিচার খোলা আকাশের নিচে বিক্রি হচ্ছে শোরুমের তুলনায় কয়েক গুণ কম দামে। মধ্যবিত্ত নিম্নবিত্তদের পাশাপাশি উচ্চবিত্তরাও দামি গাড়ি নিয়ে এসে ফুটপাত থেকে কিনছেন এসব ফার্নিচার। এই মালটা 25,000 টাকা বিক্রি হয়েছে, এটা আপনি শোরুমে গেলে 1 লক্ষ টাকা আনতে পারবেন। এখানে আমার থেকে রানিং এমপি ওনারাও আমার থেকে মাল নিয়েছে, বিভিন্ন সচিব ওনারাও নিয়েছে। এখানে ওনারা পুরানের ভিতরে দেখা যায় অনেক সময় ভালো ভালো ব্র্যান্ডের মাল পায়। নিত্যপণ্যের বাজারে যখন চড়া দাম, তখন মধ্যবিত্তের জন্য ফার্নিচার দিয়ে ঘর সাজানো বিলাসিতার শামিল। নামি শোরুম থেকে উচ্চ মূল্যে নতুন ফার্নিচার কেনার সাধ্য যাদের নেই, তারা কম দামে এখান থেকে ফার্নিচার কিনে স্বাদ পূরণ করছেন। আবার কেউ কেউ মানে ভালো হয় ব্যবহৃত ফার্নিচার কিনতেও দ্বিধা করছেন না। তা আমি মনে মনে অনেক সচিব অনেক বাসা থেকে মাল আনে, তো ওইগুলার কারণে দেখা যায় অনেক মাল দেখা যায় নতুনের চেয়ে তো কিছু মাল আছে পুরান মাল ভালো, ওই হিসাব করে ওনারা আসে। প্রায় 30 বছরের বেশি সময় ধরে রাজধানীর সেগুনবাগিচায় 15 জনের বেশি ব্যবসায়ী ফুটপাতে বসেই বিক্রি করেন নানা ফার্নিচার। খোলা আকাশের নিচে এমন ব্যবসা করেই বছরের পর বছর চলছে তাদের জীবন। এখানে আমি আছি, এখানে আছে 15 বছর যাব। এখানে আরো অনেকে আগের আরো পুরনো লোক আছে, ওনারা করতেছে। এখানে আমি তো আছে তো অনেকে, সবার নাম তো আর নাম ধরে বলা যাবে না। অনেকে এখানে অফিসিয়াল মালও বিক্রি করে, তারপর আবার এখানে অফিসিয়াল সব ধরনের মাল বেচা হয়। আবার বাসা বাড়ির সোফা বা এভরিথিং সবই বিক্রি হয়। বাসাবাড়ি কিংবা অফিসে ব্যবহৃত ফার্নিচার কয়েক বছর পর অনেকেই বিক্রি করে দেন ফুটপাতের এসব ব্যবসায়ীর কাছে। ফার্নিচারগুলো সেগুনবাগিচার ফুটপাতে এনে মেরামত করে এরপর বার্নিশ শেষে পুনরায় প্রস্তুত করা হয় বিক্রির উপযোগী করে। এখানে আসে, অ্যাড্রেস নিয়ে আসে, ভাই আমাদের বাসায় মাল আছে, আপনার মালগুলো দেখেন। ঠিক আছে, দেখা যায় আমাদের দরদাম হবে, আমরা নিয়ে আসি। আমরা এনে কাজ করাইয়া তারপরে ওয়াশ করাই, বার্নিশ করাই, যা যা কাজ দরকার সবগুলো কাজ করে তারপরে মনে হয় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতেই বেচা বিক্রি চলে সব ফার্নিচার। রাতে বিক্রি হয় ল্যাম্পপোস্টের আলোতে। তবে অল্প বৃষ্টিতেই পলিথিনে ঢেকে বন্ধ রাখতে হয় অস্থায়ী এসব দোকান। সকাল 9টাতে রাত 10টা পর্যন্ত এইখানে থাকে। 9টা পর্যন্ত আমাদের দোকান যারা শোরুম চালা ওনাদের 9টা 10টা পর্যন্ত থাকে। লাইটগুলো আছে না, লাইটগুলো আছে, লাইটের আলোতে বোঝা যায় সমস্যা। মানুষ কাস্টমার যারা নেওয়ার ইচ্ছা তারা দেখে বুঝতে পারে, প্রবলেম হয় না। বৃষ্টির মধ্যে দোকান বন্ধ থাকে, ওই তারপাল দেওয়া আছে, তারপাল দিয়ে মাল ঢেকে রাখি। বাসাবাড়ি থেকে কিনে আনা এসব ফার্নিচারের বেশিরভাগই থাকে সারপোকার আশ্রয়স্থল। তবে বিশেষ যত্নে নানা ওষুধের মিশ্রণে ওয়াশ আর তপ্ত রোদের দিনের পর দিন ফেলে রাখায় কোনো পোকামাকড়ের বাসা আর টিকতে পারে না ফার্নিচারগুলোতে। মেডিসিন আছে, ওগুলো সবগুলো মিলে ওগুলো ওয়াশ করি। আমাদের এখানে আসলে আর কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান করে সেল করে দেওয়া। ওই ধরনের কোনো সমস্যা সারপোকা থাকে না আমাদের। আমরা তো অনেক কিছু ইউজ করি, এই যে আপনি ওয়াশটা করি তো এটা অনেক পদের 4-5টা মেডিসিন মিলে ওয়াশ করা হয়। তা ওয়াশ করলে ধরনের সারপোকা না, কোনো ধরনের জীবাণু মানে ওটার গন্ধে টিকতে পারবে না। বাসাবাড়িতে যত ধরনের ফার্নিচার প্রয়োজন তার সবকিছুই কম দামে মেলে এই ফুটপাতে। তবে ব্যবহৃত ফার্নিচার কিনে ওয়াশ, মেরামত আর বার্নিশ করে ফের বিক্রিতে এখানকার ব্যবসায়ীরা লাভ করেন 2000 থেকে 5000 টাকা। সব মালে ক্রয় বিক্রি হয়, বাসাবাড়ির যাবতীয় মাল, সোফা কন, স্টাইলের আলমারি কন, ওয়ার্ডরোব কন, ডাইনিং টেবিল কন, ড্রেসিং টেবিল কন, যা 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 পাশাপাশি চেয়ার টেবিল সবই কাস্টমার উপর ডিপেন্ড করে। কেউ 2000 করে, 1000 করে, 5000 করে।